আমাদের শিনচ্যানের শহর কাসুকাবেতে দেখা করলাম শিনচ্যানের সাথে। फिर बेकार की जोक्स मार के अंदर खुद ही हंसने लगे, ऐसा नहीं चलेगा। দেখা পেলাম হিরোশি নোহারা আর শিনচ্যানের। सुनिए ना डैड डैड। শিনচ্যানের স্কুল বাসকে থেকে দৌড়ে গেলাম তার দিকে। चल आगे चल ना। কথা বললাম জাপানের রিয়েল শিনচ্যানদের সাথে। আর দেখলাম শিনচ্যানের সোনার পোদ। তো বেরিয়ে পড়লাম ঘর থেকে, আর এখন এখান থেকে সরাসরি যাব আমাদের স্টেশন, আর আমাদের স্টেশন থেকে তারপর ওখান থেকে যাব সরাসরি কাসুকাবে। এই বন্ধুরা, আমি লাড্ডু গোপাল, আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই ব্লগে। তো ব্লগের শুরুতেই তোমাদেরকে বলে দিই যে আমার উদ্দেশ্য ছিল এটা একটা মজাদার ফানি ব্লগ বানাবো, কিন্তু এই ব্লগটাকে বানাতে গিয়ে হঠাৎ করে আমি আমার ছোটবেলাকে খুঁজে পেয়ে যাই, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তোমরা কিছু মনে করো না, কেননা শিনচ্যান আর নোবিতা এগুলো আমার ছোটবেলা, এগুলো দেখতে দেখতেই আমি বড় হয়েছি। আর আজ এই ব্লগে আমার সাথে রয়েছে আম্বা। তো এই হলো আমাদের স্টেশন, এখান থেকে সরাসরি চলে যাব কাসুকাবেতে। প্রথমে স্টেশনে ঢুকবো, সবসময় পকেটে আমাদের এরকম একটা সুইকা থাকে, এখানকার কার্ড যেটা, এরপরে কার্ডটাকে দিতে হবে, দিয়ে ঢুকে যেতে হবে। আর এখানে সবসময় ট্রেনের স্টেশন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোরে হয়, মানে ফার্স্ট ফ্লোরে কোনো কিছু হয় না, স্টেশন ওপরে হয় সবসময়। এটা সবসময় কিছু না কিছু পরিষ্কার করতে থাকেই থাকে। আমরা সবাই জানি যে জাপানের ট্রেন কোনোদিনও লেট হয় না, তাই ঢুকতেই একেবারে ট্রেনটাকে পেয়ে গেলাম। আর এগুলো কিন্তু জাপানের লোকাল ট্রেন, এগুলো কোনো মেট্রো নয়। তোমাদের একটা মজার কথা বলি, ধরো তোমরা কোনো নতুন দেশে বা নতুন জায়গায় গেছো, স্বাভাবিকভাবে কি হয় যে নতুন জায়গায় গেলে এই জায়গাটা আমার অপরিচিত, এরকম ঘরবাড়িগুলো অপরিচিত, মানুষের জন্য অপরিচিত হয় না? আমার ক্ষেত্রে না ঠিক উল্টোটা হয়েছে। তো যখন আমি জাপানে প্রথম এসেছিলাম, আমার এখানে এসে কোনো কিছুই অপরিচিত লাগেনি। তার একমাত্র কারণ হচ্ছে ছোটোবেলা থেকে জাপানের অ্যানিমে মুভি আর শিনচ্যান, ডোরেমন এসব কার্টুন দেখে এত দেখেছি, যখন আমি জাপানে প্রথম এসেছি, এসে আমার কোনো কিছুই অপরিচিত মনে হয়নি। এই ঘরবাড়ি, এই ট্রেন, রাস্তা, মানুষজন, কোনো কিচ্ছু আমার মনে হয়নি যে আমি আগে কোনো দেখিনি। তাই আমার শুরুতে অ্যাডজাস্ট করতেও কোনো প্রবলেম হয়নি। ফাইনালি চলে আসলাম। ঠিক জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, ভালো করে শোনো। দেখো শিনচ্যানের মিউজিকটা হচ্ছে, এখানে প্রত্যেকটা ট্রেন আসলে এরকম মিউজিক হয়। তো স্টেশনে নেমে সবার আগে দেখা হয়ে গেল আমাদের ছোট্ট হিমাবাড়ির সাথে। আসলে এই কাসুকাবে স্টেশনটাকে সাজানোই হয়েছে শিনচ্যানের থিম দিয়ে, তাই তো ট্রেন এসে থামলে শিনচ্যানের মিউজিক বাজে, আর চারিদিকে শিনচ্যানের ছবি, শিনচ্যানের পরিবারের ছবিতে পুরো ভর্তি। তো ফাইনালি আমি চলে এসেছি কাসুকাবে স্টেশনে, যেখানে নোহারা ফ্যামিলি থাকে, আমাদের সবার প্রিয় শিনচ্যান থাকে। আর মানে হাত পায়ে কাটা দিচ্ছে বলার বাইরে, আমার পশম খারাপ হয়ে গেছে। উফ, ছোটোবেলার স্বপ্নকে বাঁচতে চলেছি, দেখতে চলেছি, টিভিতে দেখেছি এতদিন। মানে নর্মালি যেটা হয় না, সেই বড় কোনো স্টারকে দেখতে যাচ্ছ, তোমার অনেক ফেভারিট কাউকে দেখতে যাচ্ছ, যতটা তোমার রোমাঞ্চ হয় ঠিক ততটাই রোমাঞ্চ আমার হচ্ছে, ঠিক ততটাই আমার বুক দুক করছে। তো এই সেই কাসুকাবে স্টেশন, এত দিন ধরে ছোটোবেলা থেকে বারবার দেখে এসেছি শিনচ্যানের প্রত্যেকটা এপিসোডে। আর এই সেই পেছনে দেখো এই গেটটা, স্টেশন থেকে বেরোনো গেটটা, এখানে এই জায়গাটাও তোমরা সবাই চেনো, এখানে প্রত্যেকবার দেখেছি শিনচ্যানের মাকে, এখানে অনেকবার দেখা গেছে, শিনচ্যানকে দেখা গেছে, সবাইকে দেখা গেছে সেই জায়গাটা। আর আমি এখন ফাইনালি কাসুকাবে স্টেশন, তোমাদের একবার ঘুরিয়ে দেখা। তো কাসুকাবে কিন্তু আসলে কোনো শহর নয়, এটা একটা জাপানের গ্রাম। তোমাকে যদি জাপানের একটা গ্রামে নিয়ে যাওয়া হয়, আবার চোখ বেঁধে জাপানের একটা শহরে নিয়ে যাওয়া হয়, তাহলে তুমি কোনো মতেই তফাৎ করতে পারবে না যে কোনটা গ্রাম আর কোনটা শহর। তো কাসুকাবেতে ঢুকতেই শিনচ্যান মিস্ত্রির দেখা হয়ে গেল। তো তোমাদের একটা খুব বড় ইনফরমেশন দিচ্ছি, যেটা আমি আসলে এখানে জাপানে আসার পর জানতে পেরেছি। শিনচ্যান যখন 1990-তে প্রথম রিলিজ করে না, তখন একটা মানে কার্টুনের বই হিসাবে রিলিজ করেছিল, আর ওটা কিন্তু কোনোদিনও বাচ্চাদের কার্টুন ছিল না। হ্যাঁ, এটা আমি জানার পরে আমিও মানে আশ্চর্য হয়েছিলাম যে আসলে শিনচ্যান কোনোদিনও বাচ্চাদের কার্টুন ছিল না, ওটা একটা অ্যাডাল্ট কমিক ছিল। শিনচ্যানের প্রথম এডিশনগুলোতে প্রচুর এমন কমিক ছিল যেগুলো মানে বাচ্চাদের জন্য নাই, উল্টোপাল্টা অ্যাডাল্ট জোক ছিল। তো কাসুকাবে আসলেই খুব সুন্দর একটা জায়গা, তাই আমরা আগে ঠিক করলাম শিনচ্যানের মিউজিয়ামটাকে আগে ঘুরে নেব। ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শিনচ্যানের মিউজিয়াম। তো আমি গুগল করে জানতে পেরেছিলাম যে এটারই দোতলায় শিনচ্যানের বড় একটা মিউজিয়াম রয়েছে। আমার বুক দুক করা আরম্ভ হয়ে গেছে যথারীতি। চলে এসেছি শিনচ্যানের কাসুকাবেতে, শিনচ্যানের মিউজিয়ামে। কোরিয়ান শিনচ্যান লেখা রয়েছে এখানটায়। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না, ছোটোবেলা থেকে
যাকে দেখে বড় হয়েছি, মানে আমার গা হাত পা পুরো কাটা দিচ্ছে, আমার চোখে জল চলে এসছে। আমার ড্রিম সিটি, ড্রিম ল্যান্ড, জাপান তো স্বপ্নের একটা দেশ ছিল, জাপানের মধ্যেও একটা স্বপ্নের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এই কাসুগাবে। আমার পেছনে সরি, আম ভেরি সরি। ওকে কুল, চলে আসো আমার সাথে। তো মিউজিয়ামের দরজায় বড় করে শিনচ্যানের পোস্টার রয়েছে, পাশে রয়েছে শিরো, তার পাশে যে রয়েছে সে হচ্ছে গিয়ে আমাদের শিনচ্যান, আর সাথে অ্যাকশন কামিং ইয়োহো, আর সাথে ওদিকে রয়েছে, ওপরেই দেখো এদিকে রয়েছে শিরো, আমাদের শিরো মহারাজ। চলো তাহলে ভেতরে ঢোকা যাক। আরিগাতো আরিগাতো। আয় আয় হায় হায় হায়, ঢুকে গিয়ে আমি কি দেখলাম, শিনচ্যানের সোনার পোত। আয় হায়, বোচ্যান বেচার জন্য একটা রুমাল আনা উচিত ছিল। আমি ওর জন্য সবসময় যখনই দেখেছি কিন্তু বেচারার কাছে রুমাল নেই, এত কিছু রয়েছে চারিদিকে কিন্তু একটা রুমাল বা টিস্যু নেই। ও বোচান কেমন আছো? চলো তাহলে আমরা ফাইনালি আজকে মিট করবো হচ্ছে নোহারা ফ্যামিলির সাথে, নোহারা ফ্যামিলি। তো ইনি হলেন আমাদের নোহারা, হিরোশি নোহারা, আর এ হলো মিৎসি নোহারা, আর এর সাথে রয়েছে শিনচ্যান, আমাদের শিনচ্যান নোহারা, হিমাবারি নোহারা, আর আমাদের ছোট্ট শিলো কুচু কুচু শিরো, তার উপরে শিনচ্যান। মনে হচ্ছে যেন বাহন, ওপরে দেবী বসে আছে, শীতলা দেবী, তার নিচে বাহন। এই বাসটার কথা মনে আছে, এই যে বিড়ালের মতন দেখতে বাস, ওপরে দুটো কান, এই বাসটায় করে রোজ শিনচ্যান স্কুলে যেত। শিনচ্যান যদিও বেশিরভাগ সময় স্কুলে যেতে পারতো না বাসে করে, কেন না ওর মা লেট হয়ে যেত সবসময়, সাইকেলে করে দিয়ে আসতো, কিন্তু এই বাসটা ওকে রোজ নিতে আসতো। শিনচ্যান বেটা তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে, তোমার স্কুলে নিয়ে যেতে হবে। তো আজকে আমরা সবথেকে বড় যে জিনিস সেটা হচ্ছে শিনচ্যানের গেম খেলবো। এখানে এসেছি যখন, এখানে এসে গেম খেলতেই হয়, এটা একটা মেন কথা। এখানে শিনচ্যানের গেম রয়েছে, এখানে কয়েন ফেলতে হবে, জানি না আমার কাছে কত রয়েছে। তো এটা খেলতে গেলে লাগবে হচ্ছে গিয়ে কয়েন, আর আমাদের কাছে কয়েন নেই, কিন্তু চিন্তা নেই, এখানে জাপানে সব কিছুর সুন্দর সুষ্ঠু ব্যবস্থা রয়েছে। চলে আসো আমার সাথে। তো এটা হচ্ছে রিওগাই সেন্টার, যেখানে হচ্ছে কয়েন, নোট থেকে কয়েন এক্সচেঞ্জ করা যাবে। এর মধ্যে দিয়ে দিলাম, এই চলে এসছে কয়েন। এবার এই কয়েনটাকে এখানে আমরা খরচা করব। এটা খেলতে গেলে এর সাথে হুকের মধ্যে বাঁধিয়ে তুলতে হবে। তো এর মধ্যে 200 টাকায় একবার খেলা যাবে। ইয়ার শিরো আচ্ছা, 200 টাকায় একবার খেলা যাবে। তো একবার করে দেখি, 200 টাকা দিচ্ছি। হ্যাঁ, এক দো এ গয়া, 200 টাকা চলে গেল। আর একবার খেলবো, চিন্তা নেই। শিরোকে আজকে নেবই, ঠিক আছে? তো আবার 200 টাকা দিচ্ছি, 1 2। শেট আর একবার দেখবো, ঠিক আছে? আবার এই 200 টাকা দিচ্ছি। শিরো, আমি তোকে অনেক ভালোবাসি ভাই, তুই আমার কাছে চলে আয়, আমি তোকে যত্নে রাখবো। খানে কোনো কথা হয় মানে, আমার 800 টাকা খরচ হয়ে গেল, সরি 800 না, 600 টাকা খরচ হয়ে গেল। একবার যাচ্ছি। তাক, এই 200 টাকা দিয়ে অন্য কিছু খেলবো। যা, তোরা আমার কাছে আসতে হবে না, যা। তো এত সবের মধ্যে আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা হচ্ছে শিনচ্যানের চকলেট চিপস বা চকোবি, যেটা আমি পুরো দোকানে কোথাও খুঁজে পেলাম না। তো বাধ্য হয়ে আমাকে স্টোর কিপারকে জিজ্ঞাসা করতে হলো। চিপস সো শিনচ্যানのチョコチップスをチョコビチョコビに関してはちょっと今うちの店品切れになっちゃって。আচ্ছা, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আর যাদের কাছে ভিডিওটা আজকে পৌঁছলো, নতুন যারা, হাই তোমাদের সবাইকে হাই এবং ওয়েলকাম আমার চ্যানেলে, লাড্ডু গোপালের চ্যানেলে। তোমাদেরকে সাবস্ক্রাইবের কথা বলতে বলতে চোখের সামনে যা দেখতে পেলাম তা অবিশ্বাস্য। শিনচ্যানের স্কুল বাসটাকে দেখতে পেলাম। চল আগে চল না, উস তরফ সে যা सकते हैं। চোখের সামনে দিয়ে শিনচ্যানের স্কুল বাস চলে গেল, যেখানে ন্যানি, বোচ্যান, মাসাও, শিনচ্যান সবার ছবি ছিল। এত সুন্দর মন খুশি করা একটা জিনিস দেখার পর ভাবলাম যে আমরা একটু আইসক্রিম খাই। তো সামনে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে গিয়ে যা দেখলাম। তো আমরা এখন কাসুগাবের বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে এসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমরা এখানে সেই শিনচ্যান ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছে। বিশ্বাসের সাথে দেখাচ্ছি।
দেখো শিনচ্যান যিনি বানিয়েছেন কতটা বাস্তবভাবে বানিয়েছেন, এদের দুজনকে দেখলেই সেটা বোঝা যায়। মনে হচ্ছে না দেখো এটা শিনচ্যানের বাবা আর এটা শিনচ্যান বসে আছে দুজনে মিলে। अरे सुनिए ना डैड डैड তো তোমাদের আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে জাপানে আসার পর আমার কোনো কিছুই নতুন মনে হয়নি। এখানকার বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাট মানুষজন যা কিছু তোমরা কার্টুনে দেখেছো ঠিক সেরকমই হুবহু বসানো রয়েছে। শিনচ্যানের প্রত্যেকটা এপিসোডে আমরা দেখেছি যে এরকমই রাস্তা, এরকম ঘর বাড়ি লোকজন মানুষজন, পুরো নস্টালজিক লাগছে। তো আসলে আমরা রাস্তায় বেরিয়েছিলাম যে দেখার জন্য শিনচ্যানের বাড়ির মতন কোনো বাড়ি আছে কিনা। খুঁজতে খুঁজতে এই বাড়িটা পেয়ে গেলাম। দেখো এই বাড়িটা পুরো শিনচ্যানের বাড়ির মতন দেখতে। তো ফাইনালি এতগুলো ঘর খোঁজার পরে এই ঘরটাকেই মনে হলো যে একদম শিনচ্যানের ঘরের মতন লাগছে, তাই তোমাদের দেখানোর জন্য এখানেই নিয়ে চলে আসলাম। তো বিকেল প্রায় গড়িয়ে এসেছিলো, এবার আমরা বাড়িতে ফিরবো বলে ঠিক করছিলাম। তো তখনই আমাদের এখানে কিছু জাপানিজ বাচ্চার সাথে কথা হলো। 優しい人がいっぱいいます。 দোকো নিরু নো ここにです。僕です。 そうだねそうだね一応しんちゃんって知ってるしんちゃんクレヨンしんちゃん。クレヨンのしんちゃんどこに住んでるかわかる春日部。埼玉県ここの、うん春日部。春日部。春日部に住んでる春日部にしんちゃん。本当に住んでるか住んではないけど、ねアニメ上ではクレヨンのしんちゃん好きはいはいはい。クレヨンのしんちゃんのお父さんの名前ひろし。フルネームは何ですか野原ひろし。野原ひろしとしんちゃんのペットの名前は野原しろ。野原しろ。野原しろこれおかしくない家族なんで。あそう家族なのでね春日部ディフェンスグループあるんじゃない、その中でその4名のお名前風間くんと風間くんと風間くん、ねるちゃん、まさおくん、んぼうちゃん、しんちゃん。ありがとうございましたআজকের এই দিনের কথা কোনোদিনও ভুলবো না। জাপান সত্যি একটা অমায়িক দেশ, আর জাপানের ক্রিয়েটিভিটি, জাপানের বাচ্চারা, জাপানের মানুষজন সবাই এত সুষ্ঠু সুন্দর, যেটা তোমাকে নতুনভাবে আলাদাভাবে এই পৃথিবীকে দেখার জন্য আলাদা করে একটা চোখ খুলে দেবে, যেটা পৃথিবীর আর অন্য কোনো দেশে সম্ভব বলে আমি মনে করি না।